আমাদের নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করা দরকার। আমাদের বাংলাদেশটা সৃষ্টি হয়েছে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। এর মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমাদের ভোটের অধিকারটা নিশ্চিত করতে পারিনি। আমরা একটা টেকসই নির্বাচনী পদ্ধতি আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে আমাদের নির্বাচন হয়েছে এবং কোনো কোনো কাছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এর মাধ্যমে কি হয়েছে? একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচনের দিনে গণতন্ত্র। এটা কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটে নাই। সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ মানে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা সেটা সৃষ্টি হয়নি। এবং এর জন্য আরো অনেক কিছু দরকার যেটার ঘাটতি রয়েছে। তাই কি এমনকি সুষ্ঠু নির্বাচনের পথেও বিরাট প্রতিবন্ধকতা আছে। আমি গত 1 বছর ধরে যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে এখানে আমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য জেসমিন আপা সেটা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে এবং একই সাথে ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতার থেকে আমি দেখেছি যেমন আমাদের এখন সামনে হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, তারপরে অবশ্য গণতান্ত্রিক উত্তরণের দিকে আমাদের যেতে হবে, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। তো আমি দেখেছি যে একটা বড় সমস্যা হলো যে আমাদের নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, অর্থাৎ নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত। যে যারা মাঠ থেকে এসে এই যে আমাদের সাথে সংলাপ করেছিল সংসদ ভবনে, তাদের কেউ কেউ বলেছে এত সুন্দর বিল্ডিংটা, কিন্তু এখানে অনেক অসুন্দর ব্যক্তিদের সে আখ্যাতে পরিণত হয়েছিল। তো নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করা দরকার। রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন, আমাদের রাজনীতিতে দুর্বৃত্তায়িত হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের বড় বড় দুর্নীতি, এক ধরনের রাজনীতিবিদ, এক ধরনের আমলা এবং এক ধরনের ব্যবসায়ী, তাদের যোগসাজশে হয় দুর্ভাগ্যবশত। তো আমাদের রাজনৈতিক অঙ্গন তো দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে। এবং এই দুর্বৃত্তায়নের পেছনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টাকার খেলা। টাকার খেলার ফলে আমরা এমন একটা গণতন্ত্র সৃষ্টি করেছি যেটাকে আমার ভাষায় আমি বলি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি, ওতে কোনো গণতন্ত্রই নয়। তো এগুলো থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি, এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি, যত কিছুই করি, পুলিশ, আর্মি, তারপরে সবকিছু ডিপ্লয় করলেও সেই যে লাউ সেই কদুই হতে পারে। আবারও আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু যারা অতীতে আমাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারে নাই, আবার সেই রকম ব্যক্তিদেরই হয়তো আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে বসার সুযোগ হবে।